বয়স্ক মা, আমরা বয়স্ক দিদিরা দেখেছি চান করার স্নান করার কোনো ঢং আমার ফিল হয়। তোমার শরীর, তোমার যা কিছু অঙ্গ তোমাকে যে দিয়েছে, যে তোমাকে বিবাহ করেছে, সেই অঙ্গ কেবলমাত্র তারই দেখার উপর আর সাথে ঈশ্বরের দেখা যায়। যদি সেই অঙ্গকে, সেই শরীরকে আমরা কাকে দেখাচ্ছি? কাকে দেখাচ্ছি? হালেলুয়া, হালেলুয়া। আমরা কি বলে? আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের লোক। ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, আমরা পবিত্র ঈশ্বরের আরাধনা করি। হালেলুয়া। আমাদের ঈশ্বর পবিত্র, তাই না? लेकिन আমরা কিভাবে জীবনযাপন করছি? অপবিত্র জীবন। ঈশ্বর আমাদেরকে চাই এইভাবে? না, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য পরমেশ্বর দাস পৌল কি বলছে? আমরা রোমীয় পুস্তক রোমীয় 12 অধ্যায়ের 1 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিতে উৎসর্গ করো। হালেলুয়া, হালেলুয়া। আমি ঘরে আমার পবিত্রতা নাই, ঘরে আমার শুদ্ধতা নেই, চান করে আমার পবিত্রতা নাই, আমি ভবনে এসে বলছি হালেলুয়া। চুপ করো, চুপ করো। এই যে চারটে অনেক সুন্দর দেখাচ্ছি তুই নিজেকে, স্বর্গ থেকে পরিণামে এসেছি, দুটো পাক নামিয়ে বলছো হালেলুয়া ধন্যবাদ। ঘরে ঘরে তোমাদের আমি শিখাচ্ছি বলে এই বিষয়টা নয়, আমাকে বাইবেল যেটা বলছে আমি সেটাই তোমাদের বলছি। ঈশ্বর কি চাইছেন? ঈশ্বর আমাদের কাছ থেকে করুণা হিসেবে মানছে, করুণা হিসেবে চাইছে আমাদেরকে যে তোমাদের শরীরকে কি করো? জীবিত পবিত্র বলিরূপে উৎসর্গ করো। সেটাই তোমাদের দ্বিতীয় সম্পর্ক। যখন আরাধনা আমরা করি, যখন অনেক কিছু আমরা দেখাই, কিন্তু নাচ আমাদের হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদের শরীরকে, যেটা ঈশ্বরের গ্রহণযোগ্য, যেটা ঈশ্বরের পরিবেশে গ্রহণযোগ্য, আমরা আমাদের শরীরকে সেইভাবে জীবিত পবিত্র বলিরূপে ঈশ্বরের আগে সমর্পণ। কারণ আমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আসে আর যায়। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয়, আমি বারবার একটা কথা বলছি, কোনো গাছকে ফলো করবেন না। যখন গাছের মুখে আমি আমার গাছের দিকে লাঠি নিলেও, আমি আমার নিজের কথা বলছি, আমি আমার লাইফে প্রথম আমাকে পরমেশ্বর অনেক আজ্ঞা করে। কেউ আমার বাড়িতে এসেছে, কেউ আমার বাড়িতে এসেছে, আমি সেই জন্য বলছি গাছদেরকে ফলো করবে। গাছ তোমাদেরকে অনন্ত জীবন দিতে পারবে, অনন্ত জীবন দিতে পারবে। এবং সেই বুঝিস হালেলুয়া, হালেলুয়া। দেখবে আমাদের অনেক ছেলেরা এখন পর্যন্ত প্রভুকে থাকার পরও, প্রভুকে জীবন যাপন করার পরও, প্রভুকে 7 বছর 5 বছর 6 বছর থাকার পরও আমার প্রিয় দেখবে একটা গামছা পরে পান বন করে দিচ্ছে। এই বন্ধু কি করছে? গামছা পরে বন বন করছে।
এটা না হওয়া কথা ছিল। ঈশ্বর আমাদের চায় বন্ধুতা। হালেলুয়া, হালেলুয়া। সেখানে আমরা প্রথমে দেখি শেষ করবো আমরা বের করবো প্রথম কিন্তু 1 অধ্যায়ের 15 কি বলছে এখানে, কিন্তু হ্যাঁ 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 হালেলুয়া, হালেলুয়া। কি বলছে এখানে, যে তোমাকে ডেকেছে সেই ব্যক্তি অর্থাৎ প্রভু যিশু যে তোমাদেরকে ডেকেছে বা আমাদেরকে ডেকেছে, সেই পবিত্র প্রভু যিশু খ্রিস্ট যেইভাবে পবিত্র, আমাদের চাল চলন আচার ব্যবহার আমাদেরও যে মসজিদের পবিত্রতা, এটাই হচ্ছে ঈশ্বরের। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমাদের চাল চলন আচার ব্যবহার কেমন, আমরা সবাই নিজের নিজের লাইফ জানি মসজিদ। আমি এখানে তো ভালো সুন্দর কাটাচ্ছি, এখন ইহুদিদের মতো খুব সুন্দর বড় সড়ো করে বসে আছি, কিন্তু বাড়িতে কেমন ব্যবহার করছি এটা আমরা সবাই নিজেরা জানি। সেই জন্য তুমি মন্ডলীতে বা চার্চে বা ভবনে অন্য লোকের কাছে যতটা যেইভাবে তুমি পবিত্রতা দেখাচ্ছ, তোমার পবিত্রতা সেই বাড়িতেও যেন নালে না প্রিয় আমাদের জীবন করতে হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয়, তোমার পবিত্রতাই একদিন ঈশ্বরের সম্মুখে সাক্ষ্য করে দাঁড়াবে। হতে পারে তুমি ভালো আরাধনা করতে পারছো নি, হতে পারে ভালো সুসমাচার প্রচার করতে পারছো নি, হতে পারে তুমি কাউকে প্রেম করতে পারছো নি, হতে পারে কাউকে তুমি ভালোবাসতে পারছো নি, लेकिन আমার প্রিয় প্রভুকে দেখে তুমি যখন পবিত্র জীবন যাপন করবে না, সেই পবিত্র জীবন যাপন তুমি সাক্ষ্য হয়ে দাঁড়াবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে সবাইকে একটাই ঈশ্বরের ইচ্ছে রাখা, আমার পবিত্রতা তুমি কোথাও কিনতে পারবে না, কেউ তুমি কিনেও দিতে পারবে না, কোনো দাসই তোমাকে কিনেও দিতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। কেন কি কেমন কেমন কি লোক এই যে পরমেশ্বরের খাজানা যাকে বলে, এই সম্পত্তি তোমাকে পবিত্রতা আছে, এছাড়া কেউ শিখাবে না। সেই জন্য আমাদের জীবন পবিত্র জীবন, এটাই আমি তোমাদের কাছে আশা বা বিনতি রাখছি কি আমরা যেন পবিত্রতা জীবন। আসো আমার প্রিয়, আমরা এতটাই ভোজন দেবো, আমরা সবাই চোখ। ধন্যবাদ দিস, ধন্যবাদ দিস। থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। পবিত্র মুঝে বানা দে প্রভু, শুদ্ধ মুঝে कर दे प्रभु, पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे